স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 96, 97 ও 98 পেজের 5-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের 1-এর অঙ্কটা, এটা তোমাদের টেক্সট বুকে 103 পেজে আছে এই অঙ্কটা, ঠিক আছে? বা তার পরের পেজে এই সূত্র অনুযায়ী করা আছে, সেটা দেখতে পারো, ঠিক আছে? এই যে সূত্র 6 মাস অন্তর দেয়, মানে বছরে দুবার দিবে, ওই কারণে এখানেও 2 দেওয়া আছে, এখানেও r/2 দেওয়া আছে, আর এটা পিটা, আর 1 পূর্ণ 1/2 বছর মানে 3/2 বছর, ঠিক আছে? 6 মাস অন্তর দেয়, বছরে দুবার হবে, তাই এখানেও 2 আর এখানেও 2। বাকি এটা আর দেওয়া আছে, এটা এন দেওয়া আছে, আর এটা পি দেওয়া আছে। এইভাবে বের করতে পারো, ঠিক আছে? এইভাবে বেরোবে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে 8,000 টাকা বিয়োগ করে দিলে তুমি চক্রবৃদ্ধি সূত্র পেয়ে যাবে। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে, আর লাভের অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ করবে, ঠিক আছে? লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? মনে করি ব্যবসায় মোট লাভ হয়েছিল x টাকা, ঠিক আছে? এবার লাভের 50% মানে x টাকার 50% সমান x গুণিতক 50/100 টাকা, 0.5 2 10 x/2 টাকা, ঠিক আছে? x/2 টাকা। আচ্ছা, x/2 টাকা তারা সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবেন সমান, দুজন ছিল তাই x/2 ভাজিত 2 টাকা সমান x/2 গুণিত 1/2 টাকা x/4 টাকা, x/4 টাকা। আচ্ছা, মোট লাভ x টাকা, তার 50% x/2 টাকা, অবশিষ্ট লাভ সমান কত হবে? মোট লাভ থেকে x/2 টাকা বাদ যাবে, ঠিক আছে? মোট লাভ থেকে লাভের যে 50% মানে x/2 টাকা সেটা বাদ যাবে, তাহলে 2x থেকে x বিয়োগ করলে x/2 হবে। তাহলে এই x/2 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। দুই বন্ধুর মূলধনের অনুপাত হবে সমান 40,000 = 50,000 সমান 4:5। তাহলে কি লিখব? x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন সমান
x/2 গুণিতক 4/4 প্লাস 5 মানে 9 আনুপাতিক ভাগাকারটা, তাহলে 4x/18 টাকা। এবং সেই x/2 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবেন সমান x/2 গুণিতক 5/9 টাকা সমান 5x/18 টাকা। 5x/18 টাকা লিখছি, ঠিক টাকা। অর্থাৎ x টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন সমান x/4 প্লাস 4x/18 টাকা, এবং দ্বিতীয় বন্ধু পাবেন সমান x/4 প্লাস 5x/18 টাকা। শর্ত অনুসারে কি বলা আছে, প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর 800 টাকা কম হয়, দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম হয়। আচ্ছা, দ্বিতীয় বন্ধু x/4 প্লাস 5x/18 মাইনাস, এটা প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, এটা প্রথম বন্ধুর লভ্যাংশ, ঠিক আছে। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ বিয়োগ করলেও 800 টাকা, বা আচ্ছা বন্ধনী তোলা হলে দেখো মাইনাস প্লাসে x/4 কেটে, আচ্ছা একটা লাইন মাইনাস প্লাসে মাইনাস x/4 আর মাইনাস প্লাসে মাইনাস 4x/18 সমান 800, বা x/4 এটা কাটবে, ওকে 18 লসাগু হবে 5x minus 4x 800, এটা বিয়োগ করলে x হবে 18 আসতে 144, তাহলে মোট লাভ এটা হয়েছিল। কিন্তু জানতে চাইছি প্রথম বন্ধুর লভ্যাংশ কত, তাহলে অতএব প্রথম বন্ধু পাবেন বা প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধু লভ্যাংশ সমান এখানে এইটা x এর মানগুলো বসাতে হবে। সাত তিনে 12, 2 4 24, 3600, 800 8 144, 800 3600 প্লাস 8 4 3200 টাকা, 2 6 8 6800 টাকা। প্রথম বন্ধুর লভ্যাংশ বা প্রথম বন্ধু মোট লাভ থেকে পাবেন, যাই বলতে পারো, মোট 6800 টাকা। এটা সমাধান করতে হবে, ঠিক আছে। বা এটাকে পি ধরে নিলে p² মাইনাস 5p প্লাস 6 সমান 0, মনে করি p সমান x প্লাস 4/x মাইনাস 4, বা p² মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 সমান 0, মাইনাস 2 p মাইনাস 0, p মাইনাস 3 কমন না হলে p মাইনাস হোল ইন্টু p মাইনাস 2, তাহলে হয় p মাইনাস 3 সমান 0 বা p সমান 3, পির মানটা কত x প্লাস 4/x মাইনাস 4 সমান 3, x প্লাস 4 সমান 3x মাইনাস 3 4 12, বা x মাইনাস 3x আর মাইনাস 12 মাইনাস 4, বা মাইনাস 2x সমান মাইনাস 16, বা x সমান 8, অথবা p মাইনাস 2 সমান 0 বা p সমান 2, বা পির মান হচ্ছে
এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর সমান টু বা এক্স প্লাস ফোর সমান টু এক্স মাইনাস এইট বা টু এক্স থ্রি এক্স তাহলে এক্স আর চারের সঙ্গে আট যোগ করলে ভার। তার নির্ণয়ের সমাধান এক্স সমান 8,12, ঠিক আছে, এটা লিখে ফেলবে 8,12। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে, যদি উহাদের পরিসীমার পার্থক্য দেওয়া থাকে তো বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স মিটার ও ওয়াই মিটার, যেখানে ধরে নিলাম হচ্ছে এক্সটা ওয়াই থেকে বড়, ঠিক আছে, মানে প্রথম বর্গক্ষেত্রটা বড় তারপরটা ছোট হবে, ঠিক আছে, যেহেতু বাহুর দৈর্ঘ্যটা প্রথমটা বড় ধরে নিয়েছি। প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4x মিটার এবং ক্ষেত্রফল সমান x স্কোয়ার বর্গমিটার, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4y মিটার এবং ক্ষেত্রফল সমান হবে y স্কোয়ার বর্গমিটার, ঠিক আছে। শর্তানুসারে প্রথমে দেওয়া আছে কি ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 640, আর একটা এবং বর্গক্ষেত্র পরিসীমা পার্থক্য, তাহলে আমি যেহেতু প্রথমটা বড় ধরেছি তাহলে 4x মাইনাস 4y সমান 64 বা x মাইনাস ওয়াই সমান 16 হবে, ঠিক আছে, x মাইনাস ওয়াই সমান 16 হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। 1 নম্বর থেকে ভাই 1 নম্বর থেকে আচ্ছা 1 নম্বরের দুদিকে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, দুদিকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর 2 ইন্টু 640। 1 নম্বরের দুপাশে 2 দিয়ে গুণ করেছি, বা একটা সূত্র চলে আসবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, 0 2 8 2 6 12, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মানটা কত 16 হোল স্কোয়ার 1280, এটা 80, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 1280 মাইনাস 1656, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 7 5 2 1024, ঠিক আছে। বর্গক্ষেত্রের দুটি বাহুর যোগফল সবসময় ধনাত্মক হয়, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার 1024 হবে, বা এক্স প্লাস ওয়াই এখানে লিখিত যেহেতু এক্সটা গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, মানে এক্সটাও ধনাত্মক ওয়াইটাও ধনাত্মক, তাই এক্স প্লাস ওয়াইও ধনাত্মক ওয়াইটা লিখতে পারো, ঠিক আছে। 1024 বর্গমূল হচ্ছে 32 হয়, তাহলে এটা হবে 3 নম্বর। দুই প্লাস 3 কীভাবে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান 16 প্লাস 32, 16 প্লাস 32, বা বন্ধনী তোলা হলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাবে, এক্স আর এক্স 2x সমান 48 বা এক্স সমান 24 হবে, এক্স সমান হবে 24। তাহলে 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে ওয়াই সমান হবে 32 মাইনাস এক্স 32 মাইনাস 24 সমান 8, তাহলে অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 24 মিটার ও 8 মিটার লিখে ফেলো, ঠিক আছে। অতএব বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 24 মিটার ও 8 মিটার, এটা লিখে ফেলবে, এটা মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাস রুট ওভারে দিতে হবে 7 5 35, প্লাস মাইনাসে মাইনাস রুট ওভারের 7 2 14,
মাইনাস প্লাসে মাইনাস, রুট ওভারের ভিতরে 7 পাঁচে 35, মাইনাস মাইনাসে প্লাস, 5 দিয়ে 10, প্লাস 2√2 হোল ইন্টু √7 মাইনাস √5, আর নিচেও লিখবো দেখো √7 প্লাস √5 হোল ইন্টু √7 মাইনাস √5। মানে আগে বড় লিখেছি পরে ছোট লিখেছি, তাই লব আর হরকে √7 মাইনাস √5 দিয়ে গুণ করেছি হরের করণীয় নিরসনের জন্য, এটা কাটবে, তাহলে আগে হবে √10 মাইনাস √14 প্লাস পরে হবে 2√2 √7 মাইনাস √5, আর নিচে হবে √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। তাহলে দেখো √7 হোল স্কোয়ার 7 আর √5 হোল স্কোয়ার 5, 7 থেকে 5 গেলে 2 হবে, এটা গুণ করলে 2/14 আর 5 দিয়ে 10, এটা কাটবে, 2 দিয়ে কাটবে, হবে 2/14 প্লাস আর প্লাস মাইনাস 2/10, এটা কাটবে, এটা কাটবে, সমান হবে 0। তারপর দেখো এটা দেওয়া আছে, এটা দেখাতে হবে, বা 1/x মাইনাস 1/y সমান k/x মাইনাস y, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা লসাগু হবে xy, তাহলে y মাইনাস x বাই k/x মাইনাস y, বা মাইনাস কমন নিলে উপর থেকে x মাইনাস y বাই xy সমান k/x মাইনাস y, x মাইনাস y এর হোল স্কোয়ার সমান মাইনাস kxy, বা x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার সমান মাইনাস kxy, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সেদিকে যোগ হলে হবে 2xy মাইনাস kxy, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 2 মাইনাস k হোল ইন্টু xy, xy। তাহলে কি অশূন্য ধ্রুবক হলে এটাও সেই অশূন্য ধ্রুবক হবে, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার xy এর সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। এটাকে সাইডে ধরে নিতে পারো, যে মনে করি p সমান 2 মাইনাস k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এভাবে ধরেও লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এটা তোমাদের টেক্সট বুকে 95 পেজে আছে, আর এটা কি দেওয়া আছে দেখো, ABC ক্রমিক সমানুপাতি বলে প্রমাণ করো যে এটা, এই অঙ্কটা এটা থাকে 2 ABC ক্রমিক সমানুপাতিতে আছে, অতএব a/b সমান b/c। মনে করি a/b মানে ক্রমিক সমানুপাতিতে থাকলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান হয় দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, ঠিক আছে। এবার মনে করি a/b সমান b/c সমান k, যেটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে, ধ্রুবক বা একবারে লিখতে পারো কি হলো অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে অতএব a সমান হবে b/k আর b সমান হবে c/k, তাহলে b এর মানটা c/k এখানে বসাও, c/k ইন্টু k, তাহলে কত হবে c/k স্কোয়ার, তাহলে এর মানটা হচ্ছে c/k স্কোয়ার আর b এর মানটা হচ্ছে c/k,
সমান 1/b-র মানটা হচ্ছে সিকে, আর এর মানটা হচ্ছে সিকে স্কোয়ার প্লাস 1/b-র মানটা হচ্ছে সিকে মাইনাস সিকে কমন নেওয়া হলে 1 মাইনাস কে প্লাস, আর এটা মাইনাস সি কমন নেওয়া হলে 1 মাইনাস কে। দেখো মাইনাস প্লাসে মাইনাস সি, আর মাইনাসে মাইনাসে প্লাস সি কে, তাহলে 1/c হোল ইন্টু 1 মাইনাস কে, আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 1/c হোল ইন্টু 1 মাইনাস কে। তাহলে লসাও কী হবে বলো দেখি, না সি হোল ইন্টু 1 মাইনাস কে দুটোতে আছে, শুধু কে নেই, তাহলে সি কে হোল ইন্টু 1 মাইনাস কে, এটা তো পুরোটা এটাই, তাহলে এটা 1 হবে, আর এখানে শুধু কে নেই, তাহলে 1 মাইনাস কে, এটা কাটবে, তাহলে 1/c-কে, 1/c-কে মানে কত, সি-কে হচ্ছে বি সমান বামপক্ষ ব্র্যাকেটে প্রণাম করো, না প্রণাম করো না, প্রমাণিত, দশের দাগের একটা দেখো, যদি কোনো একটি বৃত্ত যদি একটি বৃত্ত একটি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে স্পর্শ করে এবং বর্ধিত বাহু এবি এবং এসি এর যথাক্রমে কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে, তবে প্রমাণ করো যে এ কিউ সমান হাফ অফ বিসি প্লাস সি এ প্লাস এবি। ত্রিভুজ এ বিসি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে বৃত্তটা স্পর্শ করেছে, একে বাড়ানো হয়েছে, এখানে কিউ বিন্দুতে স্পর্শ, ঠিক আছে, আর বিসি বাহুটা পি বিন্দু ধরলে, এটা পি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা তোমরা একটু লিখে ফেলবে এইভাবে যে, আচ্ছা এটা ও কেন্দ্রবৃত্ত ধরে নাও, ও কেন্দ্রবৃত্তটি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করেছে, এটা লিখবে, ও কেন্দ্রবৃত্তটি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করেছে, এটা লিখবে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে এ কিউ সমান হাফ অফ বিসি প্লাস সি এ প্লাস এবি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। প্রমাণ, দেখো আমরা কি জানি, একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, তার মানে এই বৃত্তের ক্ষেত্রে এ কিউ সমান এ আর হবে, আবার বিপি সমান বি কিউ হবে, আর বহিস্থ বিন্দু সি থেকে সিপি সমান সি আর হবে, তাহলে এ কিউ সমান এ আর, বিপি সমান পি কিউ, আর সিপি সমান সি আর। ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান বিসি প্লাস সি এ প্লাস এবি, ঠিক আছে, তিনটা বাহু দৈর্ঘ্য যোগফল, বা এবি প্লাস বিসিকে লিখতে পারি, দেখো বিসিকে লিখতে পারি বিপি প্লাস সিপি, তাহলে বিসির পরিবর্তে লিখব বিপি প্লাস সিপি প্লাস সিএ, তাহলে এবি প্লাস
বিপি আর সিপি প্লাস সি। দেখো বিপি সমান বি কিউ, তাহলে এ বি প্লাস বি কিউ। আচ্ছা, সিপি সিপি সমান হচ্ছে সিআর, সিআর প্লাস সি, যেহেতু এটা লিখে দাও বিপি সমান বি কিউ আর সিপি সমান সিআর, তাহলে এ বি প্লাস বি কিউ, বি প্লাস বি কিউ, এ বি প্লাস বি কিউ মানে এ কিউ হবে, আর সিআর প্লাস সি এ, সিআর প্লাস সি মানে হবে এ আর, এ আর হবে। তাহলে এ কিউ যুক্ত এ আর সমান কি, এ আর সমান এ কিউ সমান টু এ কিউ, টু এ কিউ। তাহলে অতএব এ কিউ সমান হাফ অফ, মানে পরিসীমা সমান তো এটা ধরেছিলাম, তাহলে এ কিউ সমান লিখতে পারি হাফ অফ বিসি প্লাস সি এ প্লাস এপি প্রমাণিত। এখানে আরেকটা লাইন লিখতে পারো, অতএব বিসি প্লাস সি এ প্লাস এবি সমান টু এ কিউ। ঠিক আছে, তাহলে এ কিউ সমান হাফ হবে, এটা প্রমাণিত। এটা 257 পেজে আছে এইটা। ঠিক আছে, আচ্ছা 12 দাগের এক একটা, এটা সমান এটা প্রমাণ করতে হবে, সমান cos a বাই sin a ইন্টু রুট ওভার অফ 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করবো লব আর হরকে, তাহলে এটা 1 প্লাস সাইন এ ছিল আর এটা ছিল 1 মাইনাস সাইন এ, তাহলে লব আর হরকে 1 প্লাস সাইন এ দিয়ে গুণ, তাহলে উপরে হবে 1 প্লাস সাইন এ আর নিচেও হবে 1 প্লাস সাইন এ, তাহলে cos a বাই সাইন ইন্টু 1 প্লাস সাইন এ বেরিয়ে আসবে, দুটো আছে, আর নিচে দেখো রুট ওভার অফ, এটা হোল স্কয়ার থেকে দুটো থেকে মানে এটা একটা দুটো আছে, দুটো থেকে একটা বেরিয়ে আসবে রুট ওভারের বাইরে, আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা। ঠিক আছে, তাহলে cos a বাই সাইন এ ইন্টু 1 প্লাস সাইন রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ারে বাইরে হবে cos a, এটা কাটবে, তাহলে 1 প্লাস সাইন এ বাই সাইন এ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। tan অফ a প্লাস বি সমান রুট ওভার 3 এবং tan অফ a মাইনাস বি সমান 1 বাই রুট ওভার 3, যেখানে বলে দেওয়া আছে a প্লাস বিটা 90 ডিগ্রি থেকে সমান বা ছোট, আর এখন 0 ডিগ্রি ওটা 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আর যেখানে বলে দেওয়া আছে এটা বি থেকে বড়, তাহলে a এবং b এর মান নির্ণয় করো। tan অফ a প্লাস বি সমান tan অফ 60 ডিগ্রি, অতএব a প্লাস বি সমান 60 ডিগ্রি। 1 নম্বর tan অফ a মাইনাস বি সমান 1 বাই রুট ওভার 3 বা tan অফ a মাইনাস বি সমান tan 30 ডিগ্রি বা a মাইনাস বি সমান 30 ডিগ্রি। 2 নম্বর 1 প্লাস 2 a প্লাস বি প্লাস অফ বি কাটবে, 2a সমান হবে 90 ডিগ্রি বা a সমান হবে
45 ডিগ্রি, মানে 90 ডিগ্রি বাই 2 45 ডিগ্রি। তাহলে এর মানটা আমি 1 নম্বরে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো, বি পেয়ে যাবো। ঠিক আছে, বি এর মান হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তারপরে এই অঙ্কটা, 3 দাগের অঙ্কটা, এটা তোমাদের টেক্সট বুকে 275 পেজে করে দেওয়া আছে। এইটা 13 দাগের একটা, লাইট হাউসের উপর থেকে এক ব্যক্তি হাউসের গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত একটি জাহাজকে প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন এবং জাহাজটি লাইট হাউসের গোড়ার দিকে আসতেছিল। আচ্ছা, ব্যক্তিটি 6 সেকেন্ড পরে জাহাজটিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। লাইট হাউসটির উচ্চতা 40 মিটার হলে জাহাজটির গতিবেগ নির্ণয় করো। তিরিশ ডিগ্রি, এটা ঠিক আছে। এটা 45 ডিগ্রি। এটা একটু এইদিকে লিখতে হতো আর কি, ভালো হতো। যাই হোক, এটা 45 ডিগ্রি। এ বি সি ডি, এটা হচ্ছে ধরো ই। এটা লাইট হাউসের উচ্চতা দেওয়া আছে 40 মিটার। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণ হয়েছে, ঠিক আছে। 6 সেকেন্ড পরে, এটা 6 সেকেন্ড সময় লেগেছে এখান থেকে এখানে আসতে। আর এটা উচ্চতা দেওয়া আছে, জাহাজটার গতিকে বার করতে হবে, ঠিক আছে। লাইট হাউসের উচ্চতা ব্যাকেট এবি সমান 40 মিটার। আচ্ছা, এবারে তোমরা ভাষাতে লিখতে পারো যে ব্যক্তিটি প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে ডি বিন্দুতে লাইট হাউসটি দেখতে পেয়েছিল, তারপর 6 সেকেন্ড পরে 45 ডিগ্রি অবনতি কোণে সি বিন্দুতে দেখতে পেয়েছিল। এইভাবে তোমরা ভাষাটার সাথে লিখতে পারো, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলভাবে কয়েকটা জিনিস লিখছি। এই সমান্তরাল বিডি, আচ্ছা এটা তো 90 ডিগ্রি, এই সমান্তরাল বিডি, তো অতএব কোণ এ ডিবি সমান এ ডিবি সমান হচ্ছে কোণ ই এ সি, একান্তর কোণ, ঠিক আছে। ই এ, আচ্ছা এ ডি বি আর ই এ ডি সমান 30 ডিগ্রি। আর এ সি বি সমান হচ্ছে কোণ সি এ ই, সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি হবে, tan 45 ডিগ্রি সমান লম্ব মানে এবি আর ভূমি হচ্ছে বিসি, এবি বাই বিসি, বা tan 45 1, এবি কত 40 বাই বিসি, বা বিসি সমান 40। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। tan 30 ডিগ্রি মানে 1/√3, এবি হচ্ছে 40 বাই বিডি, বা বিডি সমান হচ্ছে 40√3, ঠিক আছে। বিডির পরিবর্তে লিখতে পারি বিসি প্লাস সিডি,
অতএব বিসি প্লাস সিডি সমান 40√3 বা সিডি সমান 40√3 মাইনাস বিসির মানটা 40 বসে দিলাম, 40 কমন নিতে হবে, √3 মাইনাস 1 সমান √3 মান হচ্ছে 1.732 মাইনাস 1, √3 আসন্ন মান, ঠিক আছে, তার প্রায় লিখতে হবে। তাহলে 40 1 থেকে 1 পয়েন্ট থেকে এটা বিয়োগ করলে ইন্টু হবে 0.732 সিডি সমান। অতএব ট্রেনটি 6 সেকেন্ডে যা এইটা মিটার, 1 সেকেন্ডে যায় 2 20 40, 2 3 6, 3 2 6, 4 12, 3 4, 2 4 8, 2 4 8, 2 4, একটা শূন্য, দশমিকের পর 3 ঘর, এদিক থেকে 3 ঘর মিটার। ট্রেন ছিল তো এটা, ট্রেন জাহাজটি হবে, জাহাজটি, ঠিক আছে। অতএব জাহাজটির গতিবেগ 4.88 মিটার পার সেকেন্ড। তারপরে অঙ্কটা তোমাদের দেখবে করে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে, দেখবে 54, 55, 56 বলে যে পেজটা আছে, ওই পেজের অঙ্ক, ঠিক আছে, একই অঙ্ক। সেখানে যত সম্ভব বাতি স্তম্ভের বদল লাইট স্পোর্ট দিতে হবে, ঠিক আছে। বাতি স্তম্ভ দেওয়া নেই, সেখানে যত সম্ভব লাইট পোস্ট যত সম্ভব দেওয়া আছে, একই হবে। জাস্ট যেখানে যেখানে বাতি স্তম্ভ আছে সেখানে সেখানে তোমরা লাইট পোস্ট লিখবে, করে নেবে, ঠিক আছে। 54, 55, 56 পেজে 14 দাগের একটা একটি লাট্টু নিচের অংশ শঙ্কু আকৃতি আর উপরের অংশ অর্ধগোল আকৃতি, যাহাদের ভূমি একই আর ওদের ভূমির ব্যাসার্ধ 1 সেমি। আচ্ছা, শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান, তার লাট্টুর আয়তন পাইয়ের আকারে প্রকার নির্ণয় করো। ভূমির ব্যাসার্ধ 1 সেমি, আর কি বলা আছে, শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান, মানে এটাও 1 সেমি হবে আর এটাও 1 সেমি হবে, ঠিক আছে। ও বি, তাহলে কি লিখবো, আর শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ 1 সেমি এবং উচ্চতা 1 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের শঙ্কুটির আয়তন হবে, অতএব শঙ্কুটির আয়তন হবে, কি হবে, 1/3 পাই আর কত 1 এর হোল স্কোয়ার ইন্টু এইচ কত 1 ঘন সেমি, তাহলে π/3 ঘন সেমি। আচ্ছা, এবার অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ 1 সেমি, অতএব অর্ধগোলকটির আয়তন হবে সমান
2/3 পাই ইন্টু আর মানে 1/3 ঘন সেমি সমান 2/3 ঘন সেমি 2/3 ঘন সেমি। অতএব লাট্টুর আয়তন হবে সমান π/3 প্লাস 2π/3 ঘন সেমি 3π/3 ঘন সেমি সমান পাই ঘন সেমি। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলি 9 সেমি বহিঃ ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির অন্ত ব্যাসার্ধ নির্ণয় করো। মনে করি নতুন ফাঁপা গোলকটির অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি। এক সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিত 1/3 ঘন সেমি। একই রকমভাবে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিত 6/3 ঘন সেমি। 9 সেমি বহিঃ ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই ইন্টু 9/3 ঘন সেমি। আর সেমি অন্ত ব্যাসার্ধ বিশিষ্ট নতুন কথা হবে নতুন ফাঁপা গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিত r/3 ঘন সেমি। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 4/3 পাই গুণিত 9/3 মাইনাস 4/3 পাই গুণিত r/3 সমান সেই দুটা গোলকের মোট আয়তন মানে 4/3 পাই গুণিত 1/3 প্লাস 4/3 পাই গুণিত 6/3 মানে এই দুটা গলি 1 সেমি আর 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটা গলি করিয়া ফাঁপা গোলকটি পাওয়া গেছিল। ওই কারণে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন যুক্ত 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, আর দিকটা হচ্ছে বহিঃ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন থেকে অন্ত ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, তবেই তুমি ফাঁপা গোলকের আয়তন পাবে। পাই 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 সব কেটে যাবে, 4/3 4/3 4/3 যাবে, তাহলে পড়ে থাকবে 9 × 729 মাইনাস r³ 1/3 1 প্লাস 6/3 ছোটো 14 216 বা r³ সমান 729 মাইনাস 217 বা r³ সমান 9 থেকে 7 গেলে 2, 2 থেকে গেলে 1, 7 থেকে গেলে 5, তাহলে r³ সমান 8/3 বা r সমান 8। অতএব নতুন ফাঁপা গোলকটির অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি।
একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে সমান ব্যাসার্ধের 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তো দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? গোলকগুলির ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি। একটি গোলকের আয়তন হবে বের করেছি, অর্থাৎ 21টি নিরেট গোলকের মোট আয়তন হবে, তাহলে 21 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, মনে করি লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি। লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার। ডেসি থেকে সেন্টিতে যাব, 10 দিয়ে গুণ হবে, 3.2 গুণিত 10 সেমি, তাহলে 0.1 ঘর এই সেমি, 32 সেমি। অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন হবে সমান পাই গুণিতক 32 হোল স্কোয়ার ইন্টু এইচ, 15 সেমি। শর্তানুসারে পাই গুণিতক 32 হোল স্কোয়ার গুণিতক এইচ সমান 21 গুণিতক 4/3 পাই গুণিতক আর কত ছিল 8 হল না 8 গুণিতক 8 গুণিতক 8। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল হবে, তাহলে এইচ সমান হবে পাই পাই ক্যান্সেল হবে, আচ্ছা তাহলে 3 7 21, তাহলে 7 4 28, 8 গুণিতক 8 গুণিতক 8 ইন্টু বাই 32 হোল স্কোয়ার হবে, তাহলে 32 গুণিতক 32, তাহলে 8 4 32, 4 7 28, 8 4 32, 4 2 8, তাহলে হবে 7 2 14। তাহলে লিখবো অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য 14 সেমি। তারপর দেখো নিচের পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় 50 দেওয়া আছে, মোট পরিসংখ্যা 120 দেওয়া আছে। F2:F3 সমান 4:3, তাহলে F1 F2 F3 মান নির্ণয় করো যখন টেবিল দেওয়া আছে। ঠিক আছে, শ্রেণী মধ্যে দেখো শ্রেণী মধ্য কী করে বার করতে হয়। 0 আর 20 যোগ করো, কত হয় 20, 20কে 2 দিয়ে ভাগ হলে 10, 20 আর 40 যোগ করলে 60, 60কে 2 ভাগ করলে 30, 50, 20 করে পার্থক্য হবে 70, 90। XI FI মানে 170, 30 F1, 50 F2, 70 F3, 58 162, 1620। তাহলে সামেশন অফ FI কত হবে না 17 18 35, 35 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, আর সামেশন অফ XI FI সমান কত হবে 0 আর 0 যোগ হবে 7 আর 2 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 7 1790 প্লাস 30 F1 প্লাস 50 F2 প্লাস 70 F3। দেখো কি লিখেছে, একটু বড় করে তোমরা ছকটা করবে। এখানে লিখবে 1790 প্লাস 30 F1 প্লাস 50 F2 প্লাস 70 F3। ঠিক আছে, আচ্ছা এবার কি কি দেওয়া ছিল, মোট পরিসংখ্যা দেওয়া ছিল কত 120। আচ্ছা অতএব 35 প্লাস F1 প্লাস F2 প্লাস F3 সমান হচ্ছে 120 দেওয়া ছিল, বা F1 প্লাস F2 প্লাস F3 সমান 120 থেকে 50, ঠিক আছে 1 নম্বর। আর কি দেওয়া ছিল F2 বাই F3 সমান হচ্ছে 4/3, বা কি হবে F2 সমান হচ্ছে 4F3/3, এটা 2 নম্বর। এটা সামেশন অফ FI
F5 লিখেছি, F5 35 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, ঠিক আছে। শর্তানুসারে এইটা সমান 50 দেওয়া আছে, সামনে সামনে F5 মানে পরিসংখ্যাগুলি সমষ্টি 120, বাকিটা লিখেছি সমান 50, বা 30 F1 প্লাস 50 F2 প্লাস 70 F3, আচ্ছা, প্লাস 1790 মানে এইটা সমান 12 5 60, 12 5 60, দুটো শূন্য। আচ্ছা, একটা করে শূন্য দিয়ে ভাগ, মানে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3F1 5F2 7F3 সমান 600, এটা 600, আর এটা হবে 179, সেদিকে বিয়োগ হবে, বা 3F1 প্লাস 5F2 প্লাস 7F3 সমান 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 7 গেলে 2, 5 থেকে 1 গেলে 421। এটা ক নম্বর হবে? এটা 3 নম্বর হবে। আচ্ছা, 1 নম্বর গুণিতক 3 করলে কি পাবো? 3F1 প্লাস 3F2 প্লাস 3F3 সমান কত ছিল? 85, 3 5 15, 5 3 8 24 1 25 IV। 3 মাইনাস 4, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কী হবে দেখো, 3F1 প্লাস 5F2 প্লাস 7F3 মাইনাস 3F1 প্লাস 3F2 প্লাস 3F3, আচ্ছা, সমান 421 মাইনাস 255, ঠিক আছে। এটা এই সোজা লিখলে ভালো, এখানে এইটা হচ্ছে এখানে লিখলে ভালো সোজা। বা দেখো, বন্ধনে তুলে দেওয়া হলে 3F1 3F1 কেটে যাবে, মানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, আর বাকি 5F2 থেকে 3F2 2F2, আর 7F3 থেকে 3F3 মানে 4F3। আচ্ছা, 11 থেকে 5 গেলে 6, আবার 1, 11 থেকে 5 গেলে 6, আর 3 থেকে 2 গেলে 1, বা F2 প্লাস 2F3 সমান 2 8 16 2 3 6। 2 নম্বর থেকে F2 এর মানটা বসাবো, ঠিক আছে, 4F3/3, ঠিক আছে। F2 জায়গায় মানটা বসিয়েছি, বাকি 3 দিয়ে 6, আর 3টা এখানে গুণ হবে, যোগ করলে 10F3 সমান 249, বা F3 সমান 249/10 বা 24.9, ঠিক আছে। আবার 2 নম্বর থেকে F2 সমান কত হবে? 4F3/3, 4F3/3, তাহলে 4/3 ইন্টু F3 কত? 249/10, ঠিক আছে। এই ধরো এটা বসালাম, ধরো, তাহলে 3 8 24, 3 3 9, 4 3 12 2 হাতে 10, 4 8 32, 33, 33.2, তাহলে F2 F3 বেরিয়ে গেল, তাহলে 1 করে সেইখানে বসিয়ে দেবো, 85 যেখানে ছিল এইখানে বসিয়ে দেবো। আচ্ছা, F1 প্লাস F2 কত? 24.9 প্লাস F3 কত? 33.2 সমান কত? 85, বা F1 যুক্ত 9 2 11 হাতে 10, 3 4 7 8 3 2 5, 9 2 11 হাতে 10, 4 3 7 8 3 2 5, তাহলে F1 সমান হবে 85 মাইনাস 58.1, তাহলে বিয়োগটা কীভাবে করবো দেখো, 85.0 58.1, 10 থেকে গেলে 9, 4 আছে, 814, 26.9, বা F1 হবে 26.9, ঠিক আছে। এটার অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে, কারণ F1 F2 F3 যোগ করে দেখতে হবে 85 আসছে কিনা, ঠিক আছে। F1 কত? 24.9, F2 কত বেরিয়ে, আচ্ছা F1 না, এটা হচ্ছে F3, আর F1 হচ্ছে 26.9, আর F2 কত? 33.2,
এগুলো যোগ করলে 85 হয় কিনা দেখতে হবে। দেখো 9 8 20 2 দশক 2 3 5 4 9 6 15 5 7 1 দশক 3 1 4 2 6 2 8 85 ঠিক আছে যোগ করো। ঠিক আছে, তার মানে অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে, হয়তো অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে। ঠিক আছে, এখানে লসাগু 11 হবে, তার উপরে যোগগুলো করতে হবে। 5 5 4 9 4 13 3 হাতে 1 দশক, আচ্ছা 5 হবে। 5 4 9 4 13 3 হাতে 1 দশক, 2 3 5 3 8 1 9, 11 ভাগ করলে 11 88 88, ওই অ্যান্সারগুলোও হচ্ছে, এগুলোও তো 85 হচ্ছে, তাহলে হবে হয়তো। ঠিক আছে, এগুলোও হয়তো হবে, সেগুলোও হয়তো হবে। ঠিক আছে, মোট আমার এইগুলো বেরিয়েছে। F1 এর মানে এইটা, F2 এর মানে এইটা, আর F3 এর মানে এইটা, এই তিনটা যোগ করলে আমার 1 নম্বর যেটা স্যাটিসফাই করেছে 85 হবে। ঠিক আছে, তারপর 2 এর দাগেরটা আমাদের টেক্সট বুকে 363 পেজে আছে। 3 এর দাগেরটা, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটা 2 এর দাগের অঙ্কটা। ক্রমযুগের পরিসংখ্যা বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 8 থাকবে, 10 আর 18, 18 11 29, 29 16, 35 45, 45 20 65, 65 70, 20 90, 90 15 105, 105 আর 9 109 আর 114 আর 120, এটাই হচ্ছে n। ঠিক আছে, এটা হচ্ছে n। তাহলে এখন n সমান 120, মানে যুগ্ম। তাহলে মধ্যমা সমান হবে n/2তম ও n/2 প্লাস 1 তম পর্যবেক্ষণের গড়। তাহলে n কত, 120/2 মানে 60তম ও 61তম পর্যবেক্ষণের গড়, পর্যবেক্ষণের গড়, তার মানে বাই 2 হবে। আচ্ছা, 60তম পর্যবেক্ষণ মানে এখানে পড়তেছি, আর 61তম এখানে পড়তেছি। ঠিক আছে, তাহলে হবে 5, এই সোজা আছে 5, 1 2 3 4 5 নম্বর 5। 60তম পর্যবেক্ষণও 5 হবে, আর 61তম পর্যবেক্ষণও 5 হবে। তাহলে 5 + 5/2 গড় বলা আছে 60তম ও 61তম পর্যবেক্ষণের গড়। ঠিক আছে, তাহলে 5 5 10/2 সমান 5 হবে অ্যান্সার। এখানে বলা আছে 60তম 61তম পর্যবেক্ষণ, দুটোই 5 হচ্ছে, আর গড় বলা আছে, তাই 5 + 5/2। ঠিক আছে।